बिस्मिल्लाहिर रहमानिर रहीम औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम अस्सलातु वस्सलामु अला रसूलिल्लाह औज़ु बिल्लाहि कलिमातिल्लाहि तम्माति मिन कुल्लि शैतानिर मुहम्मदिन कुल्लानिल लम्मा আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় ইউটিউব ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে একটি হাজিরাতের তকবির দেব। এই তসবিহ থেকে কীভাবে হাজিরাত করবেন সেই পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব। যেমন দূর থেকে কোনো রুগীর নাম নিয়ে বা রুগী আসলে কিভাবে আপনি তার তথ্য জানবেন, যাচাই করবেন, সে পদ্ধতি আজকে আমি আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ। তো তার আগে বলি, হাজিরাত কিন্তু বিভিন্নভাবে করা যায়। হাজিরাত করা যায় জল দর্পণের মাধ্যমে, হাজিরাত করা যায় কাঁসার বাটিতে, হাজিরাত করা যায় জৈতুনের তেল এবং কাঁসার বাটি পানি দিয়ে, হাজিরাত করা যায় সূরা ফাতিহার একটি আয়াত দিয়ে, হাজিরাত করা যায় পাটকাঠি দিয়ে, হাজিরাত করা যায় তাগা সুতা দিয়ে, হাজিরাত করা যায় নকশা দিয়ে এবং হাজিরাত করা যায় কলা পাতার মধ্যে নকশা এনে, হাজিরাত করা যায় চন্ডালের হাড় দিয়ে, হাজিরাত করা যায় বদনা চালান দিয়ে। আরও অনেক পদ্ধতি রয়েছে। হাজিরাত করা যায় নখ দর্পণের মাধ্যমে, হাজিরাত করা যায় হাতের তালুতে, হাতের তালুতে কালি দিয়ে বা নকশা অঙ্কন করে বা আবজাদি হরফ বা আরবি হরফ লিখে হাজিরাত করা যায়। আবার কেউ কেউ এই নখের মধ্যে হাজিরাত করে থাকেন। তো আজকে আপনাদেরকে আমি সহজ একটি হাজিরাত পদ্ধতি আপনাদেরকে জানিয়ে দেব, সঙ্গে থাকুন। তো তসবিহ দিয়ে কীভাবে হাজিরাত করবেন সে বিষয়টি আমি জানিয়ে দিচ্ছি। এখানে যারা সাধারণ কবিরাজ তারাও পারবেন, যারা শিক্ষিত, যারা দোয়া কালাম জানেন তারাও পারবেন, যারা কোরআনিক আমল করেন তারাও পারবেন। ইনশাআল্লাহ আপনারা ফলাফল পাবেন। তবে প্রথমেই বলে রাখি, কোরআন শরীফের একটি আয়াত আছে, ওয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়াকাফা বিল্লাহি, যে আল্লাহর উপর নির্ভর করে আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। সুতরাং এই হাজিরাতটি করার আগে ইয়াকিন এবং বিশ্বাস সম্পূর্ণ আল্লাহর উপর হতে হবে এবং তাকে হালাল খানেওয়ালা হতে হবে, নামাজি ব্যক্তি হতে হবে, সত্যবাদী হতে হবে এবং আমলদার ইমানদার ব্যক্তি হতে হবে। তাহলে কিন্তু হাজিরাতটি আপনি সঠিকভাবে পাবেন। তো ভিডিওটি বড় হয়ে যাচ্ছে, কথা না বলাই চলুন কিভাবে করবেন সে হাজিরাতটি আপনাদেরকে জানিয়ে দিই। তো এখানে দেখতে পাচ্ছেন আমার হাতে একটি তসবিহ আছে। এই তসবিহকে আপনি আগে দম করতে হবে, পাঠ করতে হবে। প্রথমে আপনি দরুদ পড়ে নেবেন 11 বার। দরুদ পরে এটাতে দম দিবেন যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এইভাবে দম দিবেন। দেওয়ার পরে এভাবে 11 বার দম দিবেন। দেওয়ার পরে আপনি 7 বার সূরা ফাতিহা পাঠ করবেন। 7 বার সূরা ফাতিহা পাঠ করে 7 বারই এটাতে দম দিবেন। তারপরে কি করবেন, 3 বার সূরা ইখলাস পাঠ করবেন। এই 3 বার যে সূরা ইখলাস আছে সেটা 3 বার পাঠ করে এটাতে দম দিবেন। দেওয়ার পরে কি করবেন, এরপরে আয়াতুল কুরসি নামে যে আয়াত আছে কোরআনের মধ্যে সূরা বাকারায়, সেই আয়াতুল কুরসি আপনাকে 3 বার পাঠ করে এটাতে দম দিতে হবে। দেওয়ার পরে শেষে একবার দরুদ পড়ে নেবেন, পরে নিয়ে এটা দম দিবেন। দেওয়ার পরে আপনি বলবেন, হে আল্লাহ, তোমার পবিত্র কালামের বরকতে এই তসবির কাঠির গণনায় আমি তার হাজিরাত ফাল বের করতেছি। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ তোমার হুকুমেই এই তসবির মাধ্যমে সেই তথ্য জানিয়ে দেওয়া হোক। আল্লাহ তুমি কবুল করো, আমিন। তো প্রথমে কি বলি, দম দেওয়া হয়ে গেল। দেওয়ার পর আপনি এই তসবির কাঠি এইভাবে গণনা ধরবেন, এইভাবে ধরবেন। ধরার পরে আপনাকে এক নিঃশ্বাসে, মানে এক নিঃশ্বাস না পড়লেও থামা যাবে না, আপনাকে গুনতে হবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 এইভাবে গুনতে হবে। অথবা যদি ওই পাশ দিয়ে না পারেন তো এই পাশ দিয়েও কেউ গুনতে পারেন, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30 31 32 33 34 35 36 37 38 39 40 41 42 43 40 45 46 47 48 49 50 এইভাবে আপনার গুনতে হবে, থামা যাবে না, একাধারে গুনতে থাকতে হবে। তো তার আগে বলতে হবে, যদি এই রোগীর উপর জিনের সমস্যা থাকে তাহলে এই কাঠি কম বা বেশি হোক। তো গণনা করার পরে
দেখবেন যেখানে 103টা কাঠি আছে, যদি গণনা করে কম হয় বা বেশি হয়, জানবেন যে তার উপর জিনের সমস্যা আছে। আবার বলবেন, যদি তার উপর কোনো জাদুটোনা করা থাকে, তো এই তসবির কাঠি কম বা বেশি হোক, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা পাঠ করে দম দিবেন। দেওয়ার পরে আবার গুনবেন, আবার এইভাবে গুনবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 এইভাবে গুনতে থাকবেন। দেখবেন যদি কম বা বেশি হয়, কাঠি কম বা বেশি হয়, জানবেন যে তার উপর জাদুর সমস্যা আছে। আবার যদি মনে করেন যে অমুক ব্যক্তির তার বাড়িতে কোনো তাবিজ তুম্মা পোতা আছে কিনা, সেক্ষেত্রে আপনি এটাতে দম করবেন। তার বাড়িতে তাবিজ তুম্মা পোতা আছে কিনা, আল্লাহ তুমি কবুল করো, এই কাঠির মত গণনার মাধ্যমে জানিয়ে দেওয়া হোক, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, ফু দিবেন। দেওয়ার পরে আবার গণনা শুরু করবেন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 এইভাবে গণে আপনাকে শেষ পর্যন্ত এই মাথা পর্যন্ত আসতে হবে। আসার পরে দেখবেন আপনার গণনায় যদি কম বা বেশি সংখ্যা আসে, তাহলে বুঝে নেবেন তার বাড়িতে জাদুটোনা আছে। তারপরে এইভাবে অনুরূপভাবে আপনি জানবেন যে এই ব্যক্তির উপর বান মারা আছে কিনা, সেটাও আপনি জানবেন। এই ব্যক্তিকে কোনো কবিরাজ জাদু করেছে কিনা, সেটাও দেখতে পাবেন। এই ব্যক্তিকে তার বাড়ির লোক জাদু করেছে কিনা, সেটাও দেখতে পাবেন। এই বাড়িতে তার শত্রু জাদু করেছে কিনা, সেটাও দেখতে পাবেন। এই লোকের ওপর কোনো জিনের জাদু আছে কিনা, সেটাও দেখতে পাবেন। এই লোকের ওপর কোনো জিনের চালান আছে কিনা, সেটাও দেখতে পাবেন। তো প্রিয় ভাই ও দোস্ত, জিনের কবলে ইনসান চ্যানেলের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা এবং স্বাগতম। যে আমার এই তদবিরটি আমি এটা দিয়ে করি, তবে আমি জলদর্পণ পরীক্ষাটাই বেশি করি, তবে এটা আপনাদেরকে সহজ করার জন্য দিয়ে দিলাম। আর যারা সাধারণ কবিরাজ ভাইরা আছেন, তারা এই কাঠির মধ্যে যে 3 বার সুবহানাল্লাহ 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 এইভাবে পাঠ করে যাবেন। আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার ঠেকাবেন, আবার পড়বেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার, 3 বার ঠেকাবেন। ঠেকার পরে এই তসবির মধ্যে যেভাবে প্রথমে বলছিলাম সেভাবে আপনারা করবেন, বাহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা বলে আপনি এই তসবির গণনা শুরু করবেন। গুনতে গুনতে গিয়ে যদি দেখেন যে তসবির কাঠি কম হয়ে যাচ্ছে বা বেশি হয়ে যাচ্ছে, তখন আপনি বুঝতে নেবেন আপনার ফালটি সেই মতেই বের হয়েছে। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ, আমার চ্যানেলটি ভালো লাগলে সকলেই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।